আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা করতে যাচ্ছিলাম 5 ওয়াক্ত সালাতের অত্যন্ত গুরুত্ব সম্পর্কে। এক হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা মান আহসানা ওয়াদুআহুন্না ওয়া সাল্লাহুন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন ওয়া ইন লা তাফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে। সুতরাং কোনো বান্দা যদি সুন্দরভাবে ওযু করে এবং সময় মতো 5 ওয়াক্ত সালাতকে আদায় করে এবং তার রুকুকে যদি সুন্দর করে এবং তার সিজদাকে যদি সুন্দর করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো সেই ব্যক্তির সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তার সাথে কোনো ওয়াদা, তার সাথে কোনো অঙ্গীকার নেই। মন চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে মাফ করে দিতে পারেন, আর যদি মন না চায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে মাফ করে দেবে না। সম্মানিত ভিউয়ার্স, এই জন্য আমরা সালাতের অত্যন্ত গুরুত্ব রয়েছে। আমরা মুসলমান, ইমানকে ঠিক রাখার জন্য অবশ্যই আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। এই জন্য আমরা অবশ্যই নামাজ পড়ব, যেখানেই থাকি, যেভাবেই থাকি, যখনই সময় হবে আল্লাহু আকবার আওয়াজ যখন আমাদের কানে আসবে তো আল্লাহর বরাত্ত দিলে পয়দা করতে হবে। দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে বড় ব্যস্ততা আমাকে মানতে হবে যে আমার সালাত আদায় করাটাই হলো আমার কাছে সব থেকে বড় ব্যস্ততা। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, আমরা যাতে 5 ওয়াক্ত নামাজকে সঠিক টাইমে আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেরকম তৌফিক দান করে।